6 কিংবা 60, সে বয়স যাই হোক না কেন, পাখি দেখতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু পাওয়া দুষ্কর। শহরের কলকারখানার ক্যাকাফনি থেকে পরিত্রাণ পেতে আর পাখির কলতানে প্রকৃতির স্পর্শ নিয়ে নিজেকে ধরিত্রী মাতার সাথে একাত্ম করতে এবারে আমাদের গন্তব্য ছিল পূর্বস্থলীর চুপির চর। আমি এই মুহূর্তে আছি আমাদের সকলের পরিচিত অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে, আর আজকে আমরা অগ্রদ্বীপ থেকে যাব চুপির চরে, সেজন্য আমাদের পূর্বস্থলী স্টেশনে নামতে হবে। আমি এই মুহূর্তে রয়েছি পূর্বস্থলী স্টেশনে, আর পূর্বস্থলী স্টেশন থেকেই আমরা যাব চুপির চরে। যারা হাওড়া থেকে পূর্বস্থলী আসতে চান তারা হাওড়া কাটোয়া লোকাল ধরবেন আর পূর্বস্থলী স্টেশনে নামবেন। আর শিয়ালদা থেকেও কাটোয়া লোকাল আছে, 8টা 5-এর দিকে ছাড়ে শিয়ালদা থেকে, তো সেই ট্রেনটা এলেও আপনারা পূর্বস্থলী নামতে পারবেন। তো চলুন এবার আমরা দেখি যেখানে রিক্সা বা অটো কি রয়েছে যাওয়ার জন্য। আর এখানে আসতে ট্রেনে মোটামুটি হাওড়া থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। পূর্বস্থলী স্টেশন থেকে চুপির চর প্রায় 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত, আর আমাদের ভাড়া লাগলো 20 টাকা করে। এখানে টোটো অ্যাভেলেবল রয়েছে যাওয়ার জন্য। টোটো করে পূর্বস্থলী রেলওয়ে স্টেশন থেকে চুপিচর আসতে লেগেছে 20 মিনিট। আর এখানে এসে দেখতে পাচ্ছি অনেকগুলি গেস্ট হাউস রয়েছে নাইট স্টে করার জন্য। শীত পড়তেই এখানে ইউরোপ, মধ্য এশিয়া, সাইবেরিয়া আর তিব্বতের নানান প্রান্ত থেকে পরিযায়ী পাখিরা এসে ভিড় করে। কেউ আসে উষ্ণতার খোঁজে, কেউ বা খাবারের প্রয়োজনে, কেউ আবার আসে প্রজননের তাগিদে। আমরা সেই চুপির চরে, এখানে নৌকায় 1 ঘন্টা ঘোরাবে আর আমাদের ভাড়া নেবে 200 টাকা। তো আমরা নৌকা অলরেডি দেখে ফেলেছি, নৌকা আসছে, এরপর আমরা নৌকায় ঘুরে ঘুরে পাখি দেখব। টুরিস্ট মেনলি কোন সময় আসে? টুরিস্ট আসা শুরু হয়ে গেছে। সরাল পাখি, অনেক কিছু জেনে গেছে দাদা, কি সুন্দর হয়েছে। ওই দেখো ছোট ছোট পুরো মানে ফ্লক অফ বার্ডস। ওইটাকে দেখো, ওইটা আর 2 সপ্তাহের মধ্যে রোড ক্লিয়ার হয়ে যাবে। কচুরিপানায় জাম আছে, আমরাই ক্লিয়ার করবো। 70,000 টাকা খরচা আছে, যদি যাই তাহলে হবে, নাহলে প্রতিবার আমরাই করি। এটা নিয়ে নিউজ পেপারে দিয়েছিল যে মানে পুরো কচুরিপানা হয়ে যায়। এই ভিতরেই আছে গার্গিনি আছে, গার্ডওয়াল আছে, পুরো সাইজে একই গার্গিনি বুঝতে পারবো না তুমি। এটাও লেসার হুইসলিং ডাক নাকি? দারুণ লাগে। এইখানে ধান হয়? এখানে পাখি বসবে পরে আসলে জানুয়ারি মাসে। আচ্ছা, দেখতে পাবো পুরো কালো হয়ে আছে এখানে পাখিতে। নদী তার স্রোত হারিয়েছে বহুকাল আগে। নিশ্চল জলে জমে থাকা শ্যাওলা এই পাখিদের প্রধান খাদ্য। আর এই পাখিদেরই দেখতে নানান প্রান্ত থেকে পাখিপ্রেমীরা আসেন এই চুপির চরে। সাইবেরিয়ান ডাক।
বাংলায় বলে রাঙামুড়ি হাঁস। রাঙামুড়ি হাঁস। আর ইংলিশে কি বলে? রেড ক্রেস্টেড পোচার। সাইজটা একটু ছোট, দেখতেও ব্যাপক, কোনো সময় এক জায়গায় বসে থাকে না। এখানে ওই কত রকমের পাখি আছে কাকা? এখানে অনেক রকমের পাখি আছে, জানো কেউ দেখলে 40-50 রকমের পাখি আছে, ছোট বড় মিলিয়ে। আচ্ছা দাদার নাম কি? আমার নাম লক্ষণ হাল। লক্ষণ। উঠে পড়েছে দেখলে বললাম না, উঠে পড়েছে ওইটা। এই দেখ তুই যেন আমি এর সঙ্গে ঘর করছি বন্ধু, আমি বুঝতে পারবো না, তুমি বুঝতে পারবা? হ্যাঁ সেটা দেখছি। আমি তো বললাম যে দেখ দুইজন উঠে পড়েছে, ওই দেখ ওইখানে কি দাঁড়ালো দুইজন। লোক সব সময়ই আছে, কম আর বেশি। আচ্ছা কিন্তু বাকি সময় তাও বাকি সময় এখানে মাছ ধরা। মাছ ধরা হচ্ছে। মাছ আমাদের প্রতিদিনই ধরতে হবে। নেশা। কি কি মাছ আছে এখানে মোটামুটি? বহুত রকমের মাছ আছে। শোল, লাটা, ফলুই, চেতন, কাতলা, রুই, মৃগেল, বোয়াল, ট্যাংরা, চেহর, ধাদা, ফলুই, চিংড়ি, চাঁদা, মোরলা, খয়রা, বোয়াল, কি করে ধরেন তাহলে? সব মাছ চালে বসি দিয়ে। So he is basically ছাড়তে হয় না, fishing গঙ্গার সঙ্গে কানেক্ট আছে profession. বলছি না, গঙ্গার সঙ্গে তো এখন কানেক্ট আছে। অ্যামাজন বলে একটা জায়গা আছে এখানে। এই গঙ্গাটা এখানে এত চওড়া, সেখানে 10 ফুট চওড়া। আর দুই ধারে ঘাস, ভিতর দিয়ে যেতে হয়। এই যে পূর্বস্থলের অ্যামাজন। হ্যাঁ, এটা গরিবের অ্যামাজন। গরিবের অ্যামাজন। ছোট্ট করে পাখি কৃষ্ণ দেখেছে? ছোট। ওই দেখো ছোট সাদা ওই বগের বাচ্চার মতো ছোটটা লম্বা। ওটা বাংলায় কাদা খোঁচা বলে। সাদা সাদা। ওই যে কোথায় দেখো। ওটা স্যান্ড পাইপার, এই সামনে একটা বসেছে আর এই সামনে। সামনে দেখা দেখছি। কমন স্যান্ড পাইপার। গাডওয়ালা আছে, গার্গিনি আছে, সোবিলার আছে, বহুত রকমের পাখি আছে, নবেল আছে, অস্টে তো আছে, বহুত রকমের পাখি। কোন কোন দেশ থেকে আসে মোটামুটি? কোন কোন দেশ থেকে আসে? সাইবেরিয়ান থেকে আছে, রাশিয়া থেকে আছে। বাবা খারাপ থেকে ওরা চলে আসে দেখ। ভাই সাইবেরিয়ান মাছ মুরাল। কি বলে পাখি না? এই পাখিটা দেখার জন্য সবাই আসে। মানুষ পাগল, ফটো কভার ছবি চাইয়ে। Osprey. This is like an eagle. এরা ফটো কভার নিয়ে ঘোরাচ্ছিলাম, সে এসেছে, সে 1 ঘন্টা মতন 1.5 ঘন্টা মতন ঘুরলো। এসেই পর না এখানেই পেয়ে গেল। Lucky. লাকি, তার 1200 টাকা লাগলো না, এখানেই হয়ে গেল। সেদিন এসেছে মাত্র, আসে মাঝে সাঝে এখানেও ঢোকে এক দিন। এবার যার যার বর্ণনা থাকে হয়ে যায়। এই যে ইসকনের মন্দির। Actually এই যে আমরা এই অক্সবো লেকটাতে রয়েছি না, হর্ষপ্রাকৃত হ্রদ, রস্যপ্রাকৃত হ্রদ। মানে ঘোড়ার খুরের মতো নাকি? মতন এক সাইড দিয়ে গঙ্গায় বাড়ে। ঠিক, আসলে এটা কিন্তু গঙ্গা নদীর অরিজিনাল রুট ছিল। তারপরে নদী ওইদিকে চলে গেছে, মাঝখানে চর পড়ে গেছে। তো এই তোমার কি সুন্দর ড্রাগন ফ্লাই। তো সেই হিসাবে লেকটা কাট অফ হয়ে গেলেও ভাগ্য ভালো যে গঙ্গা নদীর সাথে প্রায় 10 কিলোমিটার মতো স্ট্রেচ, একটা সরু মতো জলের ধারা দিয়ে আর কি কানেক্টেড রয়েছে গঙ্গা নদীর সাথে, সেই জন্য অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য লেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কিন্তু মেন এখানে সমস্যা হচ্ছে খুব বেশি কচুরিপানা হয়ে ওই স্পেশালি ওই 10 কিলোমিটার স্ট্রেচটা পুরো মানে কচুরিপানায় আটকে যায়। তো সেটাই দাদা বলছিলেন যে প্রশাসনিক কখনো কখনো হেল্প আসে, আর নইলে ওনারাই সবাই মিলে আর কি পুরো ক্লিন করেছেন। আগের বছর 70,000 টাকা খরচা হয়েছে না দাদা? তো নইলে তো পাখি আসবে না, নইলে তো পাখি আসবে না, না পাখি না আসে টুরিস্ট আসবে না, আর টুরিস্ট নাইলে লোকাল এরিয়া ডেভেলপ হবে না। একটা তো থ্রাইভ করতে হবে। কিন্তু ভালো যে লোকাল লোকেদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে অন্তত জিনিসটা এতটা সুন্দর হয়েছে। এখনো অনেক কচুরিপানা রয়েছে, এগুলো উনি বলছেন ক্লিন করা হবে। ভিডিও নাকি এসেছিলেন কিছুদিন আগে পর্যবেক্ষণ করতে। আর ইনিশিয়ালি আমরা এসে ভেবেছিলাম হয়তো পাখি দেখতে পাবো না, কারণ আমরা জাস্ট নভেম্বরে এসেছি, এখন ঠান্ডাটা সেভাবে পড়েনি। কিন্তু আমরা যা দেখেছি আমরা স্যাটিসফাইড, এরকম না যে আমরা দেখতে পাইনি। প্রচুর রকম পাখি, তবে এখানে 30 রকমের পাখি আছে যখন মেন ডিসেম্বর বা জানুয়ারির সময়, তো তখন আরও টুরিস্টও বেড়ে যায়। তো এখন আমরা জানুয়ারি এন্ডে সব থেকে বেশি পাখি ছিল, আমরা ওই টাইমে আবার আসবো পাখি দেখতে।
বাস ভালোই লাগে এখানে ন্যাচারাল ল্যান্ডস্কেপে ন্যাচারাল হ্যাবিটেটে পাখি দেখতে একটা আলাদা রকম মজাই আসে। আর শুধু পাখি না, মানে 1 ঘন্টা কি করে কেটে গেল এত সুন্দর একটা পরিবেশে, নিরিবিলি একটা শান্ত পরিবেশ। হ্যাঁ খুব ভালো লাগলো। এখানে একটা বোটে 4 জন বসা যায় আর 200 টাকা লাগে 1 ঘন্টায় ঘোরায়। খুবই রিজনেবল, একদম রিজনেবল। আমরা বাইরে তো ঘুরেছি অনেক, তো এটা আমাদের খুব রিজনেবল লাগলো। একদম তাই, কোনো বার্গেনিং এর কোনো দরকারই নেই। আগে থাকারও ব্যবস্থা আছে, কটেজ রয়েছে গভর্নমেন্টের, তো আমরা সেগুলো দেখাবো বাইরে গিয়ে। সবসময় পাওয়া যায় খাবার? বাহ, এই যে চর আর এই যে হোটেল। এখানে সুন্দর সুন্দর কটেজও রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, আর এর সামনেই রয়েছে চুপির যে বিল। অসাধারণ লাগছে এখান থেকে দেখতে, আর সন্ধ্যাবেলায় আরও ভালো লাগবে যখন সূর্যটা অস্ত যাবে।